পবিত্র মক্কা এবং মদিনার ইমামরা কোন মাযহাব অনুসরণ করেন বিষয়টা অনেকের কাছেই জানার বিষয় এবং অনেক হুজুররা এই বিষয়ে বিভ্রান্ত ছড়াচ্ছে। আজকে সরাসরি কাবার ইমামদের মুখ থেকে জেনে নিব তারা কোন মাযহাব অনুসরণ করেন। চলুন ভিডিওটি শেয়ার করে দিবেন। ইখওয়াতুল ইসলাম ومن فضل الله على هذا المنهج السلفي الصحيح أن كتب الله له البقاء والانتشار بينما تعيش كثير من الشعارات والدعوات العثار والاندثار. ولقد تفيأت بلادنا المباركة بلاد الحرمين الشريفين في تاريخها الإسلامي المشرق عقيدة سلفية ودعوة إصلاحية تجديدية أسفرت عن التمكين المكين لهذا الدين المتين بعد المراغمة مع جحافل الزيغ والباطل التي اندحرت بفضل الله قليلة العلمين. وكان من هذه الدعوات المباركات الطيبات الزاكيات دعوة الإمام المجدد إمام الدعوة الشيخ محمد بن عبد الوهاب رحمه الله وطيب ثراء، قد قام في الدنيا مقام هداية يدعو إلى التوحيد والإيمان وأضاء نورا لم يزل متألقا يهدي به لله كل أوان. لقد كانت دعوة الإمام محمد بن عبد الوهاب رحمه الله دعوة تجديدية لمن درس من معالم الملة والدين، تصحيحية لما فسد من معتقدات بعض المسلمين، حاربت البدع والخرافات والآراء الشاذة والضلالات. لم تكن دعوة إلى دين جديد ولا إلى مذهب خامس، بل ترسمت هدي سيد الأنبياء والصحابة الأصفياء والتابعين الأوفياء في العمل بالكتاب والسنة، وهي بريئة كل البراء عن مباءات التكفير ومنهج الخوارج الخطير. ومع ذلك لقيت هذه الدعوة الإصلاحية من المزاعم والافتراءات والتشويه والشائعات الغفير والكثير. ومع أننا في زمن المعلومة الصحيحة وإمكان معرفة الحق والحقيقة إلا أن وصمها ولمزها ورهنها بالوهابية لا يزال صداه يطرق مسامع أبنائها، فلا يزيدهم إلا ثقة بالحق واستمساكا به. وإن بلاد الحرمين الشريفين حرسها الله لتنهج المنهج السلفي الوسطي المعتدل القائم على نور الكتاب والسنة ومنهج السلف الصالح لهذه الأمة، تقبل الحق ممن جاء به دون نظر إلى أصله أو نسبه أو شكله أو رسمه، وتمد يدها للاجتماع والائتلاف والتعاون مع جميع المسلمين في تحقيق الأخوة الإسلامية والاعتصام والوئام ونبذ الفرقة والانقسام. আলহামদুলিল্লাহ প্রিয় বন্ধুরা, আমরা এই বক্তব্যের মাধ্যমে জেনে নিলাম কাবার ইমাম এবং মসজিদে নববীর ইমামরা, মক্কা মদিনার ইমামরা কোন মাযহাব অনুসরণ করেন। আলহামদুলিল্লাহ, সেখানে আসলে প্রত্যেক মাযহাবের ইমামদের জন্য রয়েছে স্ব জায়গায় সম্মান এবং তাদেরকে ইমাম মনে করেন এবং তাদের কাছ থেকে মাসলা মাসাইল নেন, কিন্তু অন্ধভাবে কোনো মাযহাবকে অনুসরণ করেন না। এর জন্য সালাফি মানহাজকে অনুসরণ করেন, অর্থাৎ ইসলামের যে কোনো সমস্যার সমাধানের জন্য সালাফিদের অনুসরণ, সালাফি মানহাজের অনুসরণ, এটাই হলো আসলে মূল উদ্দেশ্য এবং মূল লক্ষ্য। সেই ক্ষেত্রে নির্দিষ্ট কোনো মাযহাবকে আঁকড়ে ধরার মনমানসিকতা বাইতুল্লাহর ইমামদের মধ্যে নেই। কিন্তু আমাদের এখানে অনেকেই এই কাবার ইমামদের বিভিন্ন ধরনের কি বলে এটাকে, যে গুগল ফরম এই সেই দেখাই বলে দেখেন এই কাবার ইমাম এই মাযহাব মানে। তারা প্রত্যেক মাযহাবের ইমামদের সম্মান করে, কিন্তু তাদের নামে যে বিভ্রান্তকারী বক্তব্যগুলো রয়েছে সমাজে, বিভ্রান্তকারী যে মতবাদগুলো রয়েছে, সেই ব্যাপারগুলো তারা কখনো একমত নয়। তারা সালাফি মানহাজকে অনুসরণ করেন। তা আমরা বলতে পারি সালাফি আহলে হাদিস এই যে মানহাজ, এই যে নীতি এবং এই যে আদর্শের উপরে রয়েছেন কুরআন এবং সহিহ হাদিস এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরবর্তী 3 প্রজন্ম, তারাই হইল তাদের অনুসৃত পথ এবং পন্থার মাধ্যম। আলহামদুলিল্লাহ, এই ভিডিওটি শেয়ার করে দেবেন, কারণ অনেক মানুষ এই বিষয়টা জানতে পারবেন কাবার ইমামরা আসলে কোন মাযহাব বা কোন মানহাজ ফলো করেন।
আলহামদুলিল্লাহ আমরাও সালাফি মানহাজের অনুগামী হব, অনুসরণ করার চেষ্টা করব। আল্লাহ আমাদের প্রত্যেককে তৌফিক দান করুন, আমিন।